এবার ইরানে পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ারি তেহরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে 100টি ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, টার্গেট ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবার পারমাণবিক শক্তি আরো বাড়াবে উত্তর কোরিয়া। এদিকে চীনের নতুন এআই ডিপসিক নিয়ে ট্রাম্পের সতর্ক বার্তা। আরো জানিয়ে দিব, এবার ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা ভাবছে ফ্রান্স। এদিকে গোলান মালভূমিতে সৈন্য রাখবে ইসরায়েল, বাড়ছে উত্তেজনা। এবার সিরিয়া ইরাক সীমান্তে 13 জন কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে তুরস্ক। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে পুতিনকে হত্যা চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন, দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইরানে পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করল তেহরান। ইরানে পরমাণু স্থাপনাগুলোর উপর উন্মাদের মতো হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, সেরকম যে কোনো হামলা গোটা অঞ্চলের জন্য ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। রাজধানী তেহরানে লন্ডন ভিত্তিক নিউজ চ্যানেল স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আরাকচি বলেন, আমাদের পরমাণু স্থাপনাগুলোর উপর যে কোনো হামলার তাৎক্ষণিক চূড়ান্ত জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় না তারা উন্মাদের মতো কোনো কাজ করবে। এটি সত্যি উন্মাদনা, এবং সেরকম কিছু হলে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি হবে। ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলাতে চালাতে পারে। নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ইঙ্গিত দেওয়ার পর আরাকচি এ সাক্ষাৎকার দিলেন। ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে বলেছিলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলা ছাড়াই দেশটির সঙ্গে সৃষ্ট সংকটের সমাধান হতে পারে। এদিকে 100টি ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, টার্গেট ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি শিল্প স্থাপনায় আগুন লাগে। খবর আল জাজিরার। বুধবার রুশ কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে রাশিয়ার 9টি অঞ্চলে 100টি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। তবে হামলাগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি খাত ও বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে ব্যাপক এই ড্রোন হামলার লক্ষ্যবস্তুর মধ্যে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল। বেলারুশ সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় সোলেনস্ক অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই হামলা চালানো হয়। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি আনোখিন টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো ধ্বংস করেছে। রাশিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র স্মোলেনস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সংশ্লিষ্টদের বরাতে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রটি এখন সচল অবস্থায় আছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম রাশিয়া জুড়ে 100টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যার মধ্যে স্মোলেনস্ক অঞ্চলে 11টি ধ্বংস করা হয়েছে। এবার পারমাণবিক শক্তি আরো বাড়াবে উত্তর কোরিয়া। চলতি বছর পারমাণবিক শক্তি জোরদার করার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার একটি পারমাণবিক উপকরণ উৎপাদন ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউট পরিদর্শনের সময় কিম এই আহ্বান জানান। খবর রয়টার্সের। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, কিম গত বছর তাদের কাজে উল্লেখযোগ্য সাফল্য এবং আশ্চর্যজনক উৎপাদন ফলাফল অর্জনের জন্য বিজ্ঞানী এবং অন্যান্য কর্মীদের প্রশংসা করেছেন। এ সময় অস্ত্র গ্রেড পারমাণবিক উপকরণ উৎপাদনের প্রক্রিয়া এবং 2025 সালে এবং তারও পরে তাদের পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হলে কিম এই কথা বলেন। এই বছর অস্ত্র গ্রেডের পারমাণবিক উপকরণ উৎপাদনে আরো সাফল্য আসবে বলেও আশা করেন কিম। KCNA সূত্র অনুসারে কিম বলেন, চলতি বছরটি পারমাণবিক শক্তি বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য সঠিক সময়ে পরিকল্পনা বাস্তবায়ন খুব জরুরি। তিনি আরো বলেন, সবচেয়ে নিষ্ঠুর শত্রু
দেশগুলোর সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষের কারণে উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যার ফলে দেশটির পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য হয়ে পড়েছে। এদিকে চীনের নতুন এআই ডিপসিক নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত চীনা কোম্পানি ডিপসিকের তৈরি নতুন প্রযুক্তিকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা কোম্পানিগুলোর অপেক্ষাকৃত সস্তা ও দ্রুত গতির এআই পদ্ধতি তৈরির উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। সোমবার ফ্লোরিডায় ট্রাম্প বলেন, চীনা কোম্পানির তৈরি করা ডিপসিক এআই চালু হওয়ার বিষয়টি আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমন একটি সতর্কবার্তা দিচ্ছে যে প্রতিযোগিতায় বিজয়ী হওয়াকে মনোযোগের কেন্দ্রে রাখতে হবে আমাদের। গতকাল বিনিয়োগকারীরা বিশ্বজুড়ে তাদের প্রযুক্তির শেয়ার বিক্রি করেছে। কম খরচের চীনা বুদ্ধিমত্তা মডেলটির উত্থানের কারণে যুক্তরাষ্ট্র-ভিত্তিক এআই প্রযুক্তির আধিপত্য হুমকিতে পড়বে বলে আশঙ্কা তাদের। চীনের স্বল্প খরচের ডিপসিকের কারণে নিউ ইয়র্কের পুঁজিবাজার ওয়াল স্ট্রিটে টালমাটাল অবস্থা। চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিআর শেয়ার মূল্য 5,000 কোটি মার্কিন ডলার কমেছে। অন্যান্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারেরও দরও নিম্নমুখী। এদিকে ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা ভাবছে ফ্রান্স। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকি দিচ্ছেন ট্রাম্প। প্রয়োজনে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তি ব্যবহার করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এসব বিতর্কিত মন্তব্যের জেরে সেখানে সেনা মোতায়েনের পরিকল্পনার কথা জানালেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারট। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। স্থানীয় সুদ রেডিওকে একটি সাক্ষাৎকার দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের বিষয়ে ডেনমার্কের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তবে এখনই সেনা মোতায়েনের পরিকল্পনা নেই। গ্রিনল্যান্ডের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইউরোপ অবশ্যই পদক্ষেপ নেবে। অবশ্য ট্রাম্পের অব্যাহত হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ড সম্প্রতি ইউরোপের দেশগুলোর সমর্থন চেয়েছে। এরই মধ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বিষয়টি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ট্রান্স আটলান্টিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। এদিকে গোলান মালভূমিতে সৈন্য রাখবে ইসরায়েল, বাড়ছে উত্তেজনা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতর জানিয়েছেন, সিরিয়ার দক্ষিণ অঞ্চলে দখল করা কৌশলগত অবস্থান হারমন পর্বতের শীর্ষে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। মঙ্গলবার সেখানে সেনা সফরের সময় তিনি এই ঘোষণা দেন। কাতজ বলেন, ইসরায়েল শত্রুভাবাপন্ন কোন শক্তিকে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে প্রতিষ্ঠিত হতে দেবে না। এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, সিরিয়ার এই অঞ্চল থেকে সুরক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সিরিয়া লেবানন সীমান্তে অবস্থিত হারমন পর্বত বরফে ঢাকা বিশাল এক পর্বত শ্রেণী। এখান থেকে একদিকে দামেস্কের গ্রামীণ এলাকা, অন্যদিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি স্পষ্ট দেখা যায়। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল এই গোলান মালভূমি সিরিয়ার কাছ থেকে দখল করেছিল। ইসরায়েলের দাবি, তারা সিরিয়া জাতিসংঘ পর্যবেক্ষিত নিরস্ত্রীকৃত অঞ্চলে অবস্থান নিয়েছে এবং কখনো কখনো এর সীমানা ছাড়িয়েও গেছে। যদিও ইসরায়েলি কর্মকর্তারা পূর্বে জানিয়েছিলেন এই পদক্ষেপ সীমিত এবং সাময়িক, তবে বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে এই অবস্থান দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চলেছে। এবার সিরিয়া ইরাক সীমান্তে 13 জন কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে তুরস্ক। সিরিয়া ইরাক সীমান্তে কুর্দি নেতৃত্বাধীন পিপুলস প্রোটেকশন ইউনিট ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির 13 জন যোদ্ধাকে হত্যা করেছে তুরস্ক। কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুর্কি নিরাপত্তা বাহিনীর কিছুদিনের মধ্যে এটি দ্বিতীয় বড় সংঘর্ষের ঘটনা। গত রোববারেও তুরস্ক একইভাবে 13 জন কুর্দি যোদ্ধার মৃত্যু সংবাদ দিয়েছিল। তুরস্ক পিকেকে এবং ওয়াইপিজি কে একে অপরের সমতুল্য মনে করে, তবে যুক্তরাষ্ট্র পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে, কিন্তু ওয়াইপিজি কে সিরিয়ায় আইএসআই এর বিরুদ্ধে লড়াই করার প্রধান সহযোগী হিসেবে মনে করে। তুরস্ক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে ওয়াইপিজির প্রতি সমর্থন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে এবং তারা আশা করছে প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে এই নীতি পরিবর্তন হবে। তুরস্কের সামরিক বাহিনী এবং তাদের সহযোগীরা সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে, বিশেষ করে গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার পর থেকে।
এদিকে পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন, দাবি রিপোর্টে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন দেশটির রক্ষণশীল রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক টাকার কার্লসন। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক তার পডকাস্ট দ্য টাকার কার্লসন শো এর সর্বশেষ পর্বে এই দাবি করেন। তিনি বলেন, বাইডেন প্রশাসন তা করেছে, তারা পুতিনকে হত্যার চেষ্টা করেছে, তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। টাকার কার্লসন বলেন, যা একেবারেই পাগলামি, এটি বিকৃত মানসিকতা, যা কেউ এমন কিছু ভাবতেও পারে। তাহলে তারা কেন এটা করেছে? কারণ বিশৃঙ্খলা তাদের জন্য ঢাল হিসেবে কাজ করে। কার্লসন দাবি করেন, বাইডেন প্রশাসন 2011 সালের শুরু থেকে 2025 সালের শুরু পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়েছে। কার্লসন 2023 সালে ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হন। মূলত চ্যানেলটির বিরুদ্ধে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচারের কারণে আইনি জটিলতা দেখা দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়। তিনি প্রায় ক্রেমলিনের বক্তব্যের প্রতি সমর্থন জানান। তিনি কিয়েভকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা করেন এবং ইউক্রেনকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন।